আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ওয়েবসাইটে পাবলিশড যে কোনো প্রোডাক্টের ইউআরএল কিভাবে চেঞ্জ করা যায় এবং এসইও পারপাসে আমাদের গোল থাকবে বর্তমানে শপিফাই ওয়েবসাইটে যে ইউআরএল স্ট্রাকচার ফলো করা হচ্ছে ওডুর ওয়েবসাইট মডিউলেও যাতে প্রোডাক্টের সেম ইউআরএলটা ভিজিবল থাকে। সো আমরা উদাহরণস্বরূপ এখানে অ্যাসপায়ার টেবিলটা যদি সিলেক্ট করি তাহলে এটার নামটা আমি কপি করে নিচ্ছি। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে শেষের পার্টটা aspire-study-table। ওকে, সো আমরা ওডোতে যদি ইনভেন্টরি থেকে প্রোডাক্টসে চলে যাই, দেন প্রোডাক্টের নাম লিখে যদি আমরা সার্চ দিই, আমি শুধু অ্যাসপায়ার লিখে সার্চ দিই যেহেতু স্পেসিংয়ের কোনো ইস্যু থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের সেই টার্গেট প্রোডাক্ট। এখন যদি আমি এখানে গো টু ওয়েবসাইটে ক্লিক করি তাহলে ডিফল্ট যে ইউআরএলটা আছে সেটাতে আমাকে নিয়ে যাবে বা শপে নিয়ে যাবে যেহেতু ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা। এখন আমরা চেঞ্জটা যে জায়গায় করব সেটা হচ্ছে এই ট্যাবটাতে। এসইওর অ্যাপটা ইনস্টল করে দেওয়ার কারণে এডিশনাল একটা ট্যাব আমাদের এখানে চলে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউআরএলটা দেওয়া আছে। জাস্ট আমরা চেক করার জন্য আমাদের ওয়েবসাইটে যদি এখন একটু যাই এবং এখানে আমি সার্চ দিলাম অ্যাসপায়ার লিখে, দেন আমার সেকেন্ড ইউআরএলটা হচ্ছে ওই স্পেসিফিক প্রোডাক্ট। এখানে ইউআরএল যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই ইউআরএলের শেষের অংশটা শপিফাই থেকে খানিকটা ডিফারেন্ট, কারণ শপিফাইয়ের প্রোডাক্টের শেষে কোনো আইডি অথবা অন্য কোনো কিছু নেই, বাট ওডোতে আমাদের হচ্ছে প্রোডাক্টের কোডের সম্পূর্ণ অংশটা চলে আসছে। সো এটা আমরা যেভাবে ট্যাকেল করব সেটা হচ্ছে যে শপিফাই থেকে প্রথমে আমরা এই পার্টটা নিয়ে নিলাম কোয়েশ্চেন মার্কের আগে থেকে যতটুকু আছে, দেন ওডোতে যেয়ে ওই স্পেসিফিক প্রোডাক্টটার এসইও ট্যাবের আন্ডারে আমরা দেখতে পারবো এসইও ইউআরএল একটা অপশন আছে, সেখানে এটা পেস্ট করব এবং উপরে শো করবে বর্তমানে যে ইউআরএলটা আছে, হুইচ মিনস এই স্পেসিফিক ইউআরএলটা ডিফল্ট বাই ডিফল্ট যেটা চলে আসছে। এটা করার পর আমরা সেভ করব। এখন আমরা টেস্ট করব যে নতুন ইউআরএলটা আসলে কাজ করে কিনা। তাহলে এই পার্টটা থেকে আমি রিমুভ করে ফেললাম এবং শুধু শপিফাইয়ের মতো করে শেষের অংশটা আমি ইউআরএলে দিলাম। এবং এখন প্রশ্ন থাকতে পারে যে আগে যে প্রোডাক্টস আছে এখানে আছে সব, এই পার্টটা কীভাবে ট্যাকেল করা হবে। এটা সিস্টেম ওয়াইড গ্লোবালি আমরা ট্যাকেল করবো আলাদা একটা ডেভেলপমেন্ট দিয়ে, কিন্তু এটাতে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। আমাদের এসইও ইউআরএল রিরাইটের যে অ্যাপটা বা মডিউলটা এটা দিয়ে শুধু আমরা শেষের অংশটুকু মডিফাই করব। এখন যদি আমি একটু ভিজিট করি তাহলে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইট বেস URL/shop/aspire-study-table, যেমনটা আমাদের শপিফাই আছে website/product/aspire-study-table। সো এই প্রসেসটার মাধ্যমে আমরা পার্টিকুলার কোনো প্রোডাক্টের ইউআরএলটাকে শপিফাইয়ের মতো করে রিরাইট করতে পারি যাতে এসইওতে আমরা একটা সিমলেস ট্রানজিশন পাই এবং এডিশনাল কোনো রিরাইট করা বা রিডাইরেকশনের কোনো প্রয়োজন না হয়। ধন্যবাদ।